আমার জনম দুঃখনি মায়ের মনে যারা কষ্ট দিছো ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মা যদি বাইসে থাকে রে আমার চর সাত বাড়ি আর যুবকের দলেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি আগামীকাল সকালবেলা ফজরের নামাজটা পড়া মায়ের দুইটা কদম ধরে ঠিক করে দেবা, মা মাফ করে দাও। এ আমার বন্ধুরা, বন্ধুর কাছ থেকে যদি তুমি 10টা টাকা ধার নাও, 100 500 1000 2000 টাকা ধার নেওয়ার পরে যদি টাকা না দাও শত্রুতা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কি না? আরে বাপ নামক বন্ধুর পাকড় থেকে জীবনে কত টাকা নিলাম, এই বাপটা তো কোনোদিন হিসাবের খাতায় টোকাই নাই, কোনোদিন তো এই টাকার কথা বলে না। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার গরিব মা, জনম দুঃখনি মা সন্তান রে লালন পালন করতে গিয়ে আরে বন্ধু ভালো কোনো কাপড় নিজে পরে না, সন্তানটারে পরায়। ভালো কোনো খাওন নিজে খাই না, সন্তানটারে খাওয়ায়। সন্তান যখন পড়াশোনা করতে যাবে পকেটে টাকা নাই, ওই জনম দুঃখনি মা ডিম বেচা টাকা কত কষ্টের টাকাগুলো গোছাইয়া সন্তানের হাতে তুইলা দেয়। সন্তান যখন পড়াশোনা করতে যায় টাকা চায়, বাবার কাছে চাইলে বাবা রাগ করে কয় আমার কাছে টাকা নাই, পড়াশোনার দরকার নাই, গরিবের কোনো পড়াশোনা নাই। জনম দুঃখনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় স্বামী গো মনে কিছু নিবেন না, সারা জীবন আপনি কষ্ট করছেন, আমিও কষ্ট করলাম, আমার জাদুটারে কষ্ট দিতে চাই না। আমার জাদুটা যদি পড়াশোনা করতে পারে, আমার জাদুটা যদি পড়াশোনা কইরা আমার জাদুটা যদি ভালো একটা চাকরি পায়, আমার জাদুও সুখ পাবে, আমরাও পাবো। কথা কোন ঠিক কি না? মায়ের সুখের আশায় কত স্বপ্ন দেখে রে, কিছু সন্তান আছে এই স্বপ্ন বোঝে না। মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করার পরে চাকরি পায়, এইবার নিজের পছন্দে একটা বিবি পাইয়া এইবার বিয়ে কইরা বাড়িতে নিয়ে আসে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে আমার সোনার যুবকের দলের, ভালো করে শুই না নাও। মায়ের মনে যদি কষ্ট দেওয়া যায় জীবনটা কিন্তু বিফলে যাইব। এই সন্তানটা যখন নতুন বউ বাড়িতে আনে রে ভাই, এইবার বড় লোকের বিটি বাড়ির ভিতরে এসে দেখে শাশুড়ি মা গোবর হাতাইতেছে রে বন্ধু। এই দৃশ্য দেখা বলে এটা কে? সন্তান কয় এটাই আমার মা। বলে এই নোংরা মানুষরে তো সালাম করা যায় না, এই মানুষটার কাছেও যাওয়া যাবে না। জনম দুঃখনি মা কান্দার কয় জাদু রে, জাদু কারে নিয়ে আইলা? সন্তান কয় মা গো এই মেয়েটারে তো আমি পছন্দ করে বিয়ে করে পালাইছি। জনম দুঃখনি মা বুকটা তাপরা কান্দে আর কয় জাদু রে একটা বারো জানাইলা না, আজকে আমার হাতে মহিলা দেখে তোমার বউ আজকে ঘৃণা করে। ও জাদু জানোনি আজকে তোমার ঘরে রাইস কুকার দেখা যায়, আজকে তোমার ঘরে গ্যাসের চুলা দেখা যায়, আজকে তোমার ঘরে কত সুন্দর দেখা যায়। আমি জনম দুঃখনি মা বাঁশের পাতা বনের পাতা সোনের পাতা কুড়াইয়া সুঙ্গা দিয়া ফু পাইরা পাইরা তোমারে রান্না করে খাওয়াইয়া এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া তোমারে পড়াশোনা করাইছি। কথা কোন ঠিক কিনা? আরে এই নতুন বিবি ঘরের ভিতর যাইয়া আরে উপরের দিকে তাকায়া দেখে টিনগুলো জায়গায় জায়গায় ছিদ্র রে ভাই। এইবার ছেলেটার দিকে তাকায়া বলে স্বামী গো আমারে কেমন ঘরে নিয়ে আসলা, উপর দিয়ে তো আসমান দেখা যায়, এই ঘরে থাকা সম্ভব না, তোমার বাড়ি তুমি থাকো আমার দ্বারা সম্ভব না, আমি যাব আমার বাপের বাড়ি। এই বইলা যখন রওনা দেয় এই সন্তানটা কই বিবি রে তুমি চইলা যাইবার আমি কি থাকবো, এটা তো হতে পারে না। এই সন্তান যখন ওই মেয়ের পিছনে পিছনে যায় জনম দুঃখনি মা গলা কাটা মুরগির মতো ছটপটি করে কান্দে আর কয় জাদু রে কেমনে আমারে বুইলা যাও। আমি জনম দুঃখনি মায়ের
কেমনে তুমি বইলা যাও। এই সন্তানটা যখন বউ নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায়, মা এমন বাস হইতে পারে না রে ভাই, বুকটা তা প্রায় কান্দে। এইবার বাড়ির গরান পার হয়ে অন্য বাড়ির রাস্তার সামনে যায়। এই মা রাস্তা দিয়া যায় না, মানুষে খারাপ কইব। এই মা বাড়ির উপর দিয়ে পাশের বাড়ি যায়, দেখে সন্তানটা হাইটা যায়, একটা বারো পিছন দিকে তাকায় না। এইবার তারপরে বাড়ি যায়, মাও তার পাশের বাড়ি যায়, রান্নাঘর দিয়ে উকু দিয়ে দেখে রে বন্ধু, তারপরেও সন্তানটা ফিরে যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই সন্তানটা এমন একদিন খবর পায়, এমন একদিন খবর পায়, যেই দিন তার মায়ের আর সন্তান পাওয়া যাবে না, যেই দিন মায়ের মরণের খবরটা সন্তানের কানে চলে আইছে। আল্লাহু আকবার কম। সন্তানটা এই দিন মায়ের মরণের খবর শুই না রে ভাই, জনম দুকুনি মায়ের দেখার জন্য রওনা দিছে রে বন্ধু। মায়ের মনে কষ্ট দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো, ভালো করে শুনে নাও। এই সন্তানটা মায়ের মনে কষ্ট দিছে রে বন্ধু। আজকে বুকু বড় ব্যথা নিয়ে এইবার স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘুমাইছে। ওই ছেলেটার একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে, গভীর রাত্রে ছেলেটা কান্নাকাটি করে, হা হু করে কান্নাকাটি করে। মা যখন কান্না থামাইতে পারে না, এইবার ঘরের দিকে ছেলেটারে কোলে নিয়ে ঘরের ভিতর হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। বারান্দা যায় হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। এই দৃশ্য দেখা সন্তান কল্পনা করে, আল্লাহ আমার সন্তান আমার বউরে এত কষ্ট দেয়, আমার সন্তানের জন্য আমার বউটা ঘুমাইতে পারে না, আরামের বিছনায় পিঠটা লাগাইতে পারে না। না জানি আমি আমার মায়ের কত কষ্ট দিছি গো, আমার মনে মানে না। আজকে আমি মায়েকে দেখতে যাব। আল্লাহু আকবার কম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া। কথা বলেন, এবার বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আপনারা বলেন, যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষ খাওয়াইলে কোনো লাভ আছে? একবারে সত্য কথা বলবেন। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? খালি ঠিক না কি 100-100 কোন ডাবল ঠিক? হ্যাঁ। এবার সামনের বাইরা চাপার কথা না, পিছন দিকে তাকায় দেখেন একটা মানুষের চোখে ঘুম নাই, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আল্লাহ এই পাখিদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। ভাই আমার ওয়াজ একটু তিতে মিতে যাই কিছু হোক, ভালোর জন্যই তো বলি, কথা ঠিক কিনা? এখন একজন নেশা করতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না?
একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে না? কতক্ষণ বলা যাবে না? আমি ওয়াজ করছি, মধুর মধুর ওয়াজ করেছি টাঙ্গালে, একজন ভুল ধরে করতে, হুজুর ওয়াজ খুব মজা হয়েছে কিন্তু দুইটা জায়গায় ভুল গেছে, কোনে কোনে ভুল গেছে। তাই আমি ওয়াজ করছি মধুমিনুল খামার, আল্লাহ রসুল বলছেন নেশা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢুকে, আল্লাহ রসুল বলছে ওলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এই মুরব্বী আমার ধরে করতেছে, হুজুর আপনি কি বিড়ি মিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এগুলি বুঝবেন না। কইলাম তাহলে বুঝান। কয় দেখেন, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কন ওয়াজ করমু গলে? এরকম বেজাইলে লোক আছে না নাই? কইলাম আর কোনে ভুল গেছে? কয় আরে একটা ভুল। কইলাম কোনটা? কয় যে বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি বোঝেন? কইলাম না, এটা বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। বেজাল আছে না নাই? এই দেখেন নবীর প্রেমিকেরা চলে আসতেছে, আল্লাহু আকবার কোন। একসাথে আমরা নবীরে খুশি করি, পাগলদেরকে ডাক দেই, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, ওরে খোদার নূরে ফার জালে তবু মুসা চলে না প্রেম তো, আল্লাহ আকবার কোন। এবার বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? অনেক সন্তান আছে, বাপ মা যখন খাইতে পারে, ভালো মন্দ খাইতে পারে, এই বদমাইশ তখন খাওয়ায় না। যখন বাপ মা ঘরে বসে যায় আর কিচ্ছু খাইতে পারে না, তখন ও আপেল কমলা মালটা ফলের রস অমুক তমুক আইনে খাওয়ায়। আজকে বাপ খাইতে পারে না, আর আজকে ও ফলের রস এনে খায়, আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে এসি, আব্বা ঘরে চা থাকে। কত না করে আমার কথা দিতে ভাই, বাপ মা যখন খাইতে পারে বদমাইশ তখন খাওয়াই নাই। যেদিন বাপটা মইরা যাইবো ওই দিন ও ঢাকা থেকে চলে আইছে, আপেল কমলা এনে কয় আব্বা তোমার জন্য আপেল আনছি কমলা আনছি, আব্বা এবার চা থাকে। একবার ডাইনে চাই একবার বামে চাই, বাপ তো কিছু কইর পারে না। আজকে জবানটা বন্ধ করছে কে? খাওন বন্ধ করছে কে? হাত বন্ধ করছে কে? আজকে যদি বাপ কথা কইর পার, তার হাত যদি চলতো জুতোটা খুলে টাস টাস করে তোরা বাইরে দিত। বাপটা হয়তো কথা তো কইর পার না, কিন্তু মনে মনে কয় যে চর সাতবাড়িয়া উল্লাপাড়া থানায় আন্তর্জাতিক সিটের আমি জন্ম দিয়ে গেলাম। বাপ মনে মনে কয় আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে খাইতে পারি না, আর আমার সামনে ফল দিয়ে ঘুরাও। না আপনারা মনে রাগ করতেছেন? কিসের ঠিক কইছি না, ডাবল ঠিক কল লাগবে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার
একসাথে আওয়াজ দিতে হবে, মায়ের মতো আপন কেউ আসেনি। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করেছো ওই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই জগত ঘুরিয়া ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আজকের অষ্ট শুই না যাও আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলের মায়ের মতো এমন আপনার কেউই হইতে পারে না, কথা কোন ঠিক কি না? আমার রহমাতাল লিল আলামিন নবী যাইরে সাহাবীদেরকে নিয়ে কবরস্থানের পাশ দিয়ে হাইটা যায়। আমিও আপনাদের কবরস্থানের পাশ দিয়ে হাইটাই আসলাম, এই কবরের দিকে তাকাইলাম, কতগুলো কবর দেখা যায়। মুরব্বী বাবারা এই মুহূর্তে কিন্তু মনটা বেজার করে দিতে হবে, ভালো করে শুই না নাও। এই কবরস্থানের দিকে তাকাইলাম, কতগুলো কবর পুরাতন দেখা যায়, কতগুলো কবর নতুন দেখা যায়। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? না জানি কার মা এই কবরের ভাই, না জানি কার বাবা এই কবরে আছে রে বন্ধু। আজকের আলোচনাটা ভালো করে শুই না নাও রে বন্ধু। আজকে মা মইরা গেলে আমরা সইতে পারি, বাপ মইরা গেলে আমরা সহ্য করতে পারি, আমরা বুঝতে পারাই যে আমার মার বয়স হয়েছে, বাবার বয়স হয়েছে, মইরা গেছে। আমরা যদি মইরা যাই, সন্তান যদি মইরা যায় রে ভাই, কোন মা বাবা তার সন্তান রে ভুলতে পারে না, কথা কোন ঠিক কি না? কেমন একটা সন্তান মায়ের মনে কষ্ট দিছে রে আমার সরসাদ বাড়িয়া যুবকের দলেরা। আমি তোমাদেরকে অত্যন্ত ভালোবাসি, মহব্বতের খাতিরে আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যেই সন্তানটা মায়ের ভালোবাসা পাইব, যেই সন্তানটা বাপকে হাসাইতে পারবো, যেই সন্তানটা মারে হাসাইতে পারবো, ওই সন্তানের জুতায় আমি জিব্বা লাগাইতে পারবো। আর যেই সন্তান বাপের মনে কষ্ট দিব, যেই সন্তান মায়ের মনে কষ্ট দিব, ওই সন্তান হতে পারে কোটিপতি, কিন্তু ওর দ্বারের কাছে আমি যাইতে পারবো না, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যে কেন হয় নেতা খেতা যা কেন হয়, কোনো গুণার টাইম নাই, কথা কোন ঠিক কিনা? মা বাবার মতো এমন দামি মানুষ আর কেউ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কবর দেখে রে, সাহাবীরা তাকায়া দেখে রে ভাই, আমার নবী হাইটা যায়, সব কবরগুলো আমার নবী পরিদর্শন করে। আল্লাহু আকবার কোন। এই কবর কারো জন্য জান্নাতের বাগানের ভাই, আরে কারো জন্য জাহান্নামের গর্ত। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার নবী যখন হাইটা যায়, একটা কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী দুইটা চোখের পানি পালায়া কান্দে। আমার নবী চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবীর চাবি ডাকে দিয়া কয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ওই কবরের পাশে দাঁড়ায় কানলেন, কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, ওই কবরের ভিতরে এমন আযাব হয় ও সাহাবীরা, তোমরা দেখতে পারো না, কিন্তু আমার মালিক আমারে দেখায়া দেয়। আল্লাহু আকবার কোন। আরে কবরের ভিতরে আযাব হয়, আমার নবীর চোখে পইরা যায় রে বন্ধু। একটু পরে দেখা যায় ওই কবরস্থানের পাশে দাঁড়ায় একটা মহিলা, চোখের পানি ফালায়া কান্দে। এইবার আর আগে সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই কবরস্থানের পাশে, যেই কবরের পাশে দাঁড়ায় কানলেন, ও মায়ার নবী গো, ওই
কবরের পাশে দাঁড়াইয়া এমন একটু বুড়ি মা, যেই বুড়ি মার হাঁটতে কষ্ট হয়, যেই বুড়ি মাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এই বুড়ি মাটা ওই কবরের পাশে বইয়া বইয়া কান্দে। আমার নবী কয় সাহাবীরা রে, ওই বুড়ি মায়ের সাথে আমি নবী কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় মা গো, ও মা, এই কবরের পাশে তুমি কেন কান্দো? ওই মহিলাটা দুইটা চোখের পানি ফালায় কান্দে আর কয় আমি কেন কান্দি জানেননি? এই কবরটাই আমার সন্তানের কবর। আমার নবী ডাকে দিয়া কয় মা রে, ও মা, এই কবরের ভিতর তোমার সন্তান রয়ে গেছে, তোমার সন্তানের কবরের ভিতর আযাব হয়। এই কথা যখন শুনতে পাইছে গো, ওই মহিলাটার কান্দন বন্ধ হয়ে যায়। ওই মহিলাটা মুস্কি মুস্কি হাসি দেয়, হাইসা বলে নবী গো, আমার সন্তানের কবর যদি আযাব হয় তাইলে আমি মা খুশি হইলাম। আমার নবী কয় কারণটা কি? এর ভিতর কারণ আছে না নাই? মহিলাটারে ডাকে দিয়া কয় মা রে, তোমার সন্তানের কবরে আযাব হয় আর তুমি খুশি হইলা, কারণ কি? ওই মহিলা কান্দে আর কয় রাসূল আল্লাহ, নবী গো, আমিও তো চাই আমার সন্তানের কবর হোক, আযাব হোক। ও মায়ের নবী গো, আমার সন্তান আমার এত কষ্ট দিছে গো নবী, আজ পর্যন্ত সেই কষ্টের কথা আমি বলতে পারি না। আমার নবী কয় মা রে, তোমার সন্তানের কবরে কি আযাব হয় তুমি জানো নি? বলে না না না, আমি জানি না। আমার নবী কয় মা, ও মা, ওই কবরের ভিতরে এমন আযাব হয় রে মা, তুমি তোমার সন্তান রে মাফ কইরা দাও। বলে হুজুর আমার সন্তান রে আমি মাফ করব না, আমারে এত কষ্ট দিছে নবী গো, নবী গো, আমি তারে মাফ করব না। আমার নবী কয় আল্লাহ, ওই সন্তানের কবরে এমন আযাব হয়, আমারে তুমি জামেলে দেখাইলা, ওই জনম দুখুনি মায়ের যদি না দেখাও মা বুঝবে না। আল্লাহ তুমি তার মায়ের ওই আযাবটা একটু দৃশ্যটা দেখায়া দাও, তার সন্তান কেমনে কাঁদাকাঁদি করে, তার সন্তান কেমনে ওই কবরের ভিতর কষ্ট করে। আমার নবী কয় আল্লাহ আমারে সামনে দেখাইছো, ওই জনম দুখুনি মারে একটু দেখায়া দাও। আল্লাহু আকবার কোন। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, জীবনে তো অনেক অসংসরে ভাই, আজকের অষ্টা একটু শুই না যাও, অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে নেব, ভালো করে শুই না নাও বন্ধুরা রে। আমার মায়ের মনে যদি কষ্ট দিয়া তা করে বন্ধু, তোমার কষ্ট পেয়ে মা যদি মইরা যায় থাকে, ওই মায়ের কোজি যদি মাপ না নিতে পারো, বাবার কাছে যদি মাপটা না নিতে পারো, তোমার মতো কপাল পড়া এই জগতে আর একটাও নাই। কথা কোন ঠিক কি না? আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া,
ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। ভাই কষ্ট পেতেছেন আপনারা? রাত তো গভীর হয়ে গেছে, আসলে কিভাবে কি করবো কোন? বেশি রাত হয় নাই। সেটা এটাই দেখেন তো কিভাবে। আমি জানি যে 12টার মধ্যে শেষ করব, আমি এই জন্য খাবার খাই নি। 12টার সময় এখান থেকে নামে ভাত খাবো, জানেন কি ভাই? আমি কি খাবার খাইছি? দেখ না, দিতে চাইছেন আপনি, অনেক রিকোয়েস্ট করছে ভাই, অনেকবার বলছে। অন্যান্য মাহফিলে এভাবে বলে না ভাই, আমাকে অনেক বলছে যে আমার বাড়ি খাবার না, মানে খুব আদর করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইরে কবুল করুক, সবাই কোন আমিন। অত্যন্ত মহব্বতের, মাঝে মাঝে আমার ফোন দিছে, মাঝে মাঝে ফোন দিয়া ভাই চিনতে পারছেন নি, তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব মহব্বত করছে। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সবাই কোন আমিন। এত সুন্দর একটা পরিবেশ তৈরি করছেন, অত পাম দেওয়া লাগবো না। বড় জালসা নিয়ে আসবো আজকে, যদি আমাকে খাটাইয়া দেন আর বড় জালসা আমি নিমুনি। কি পামটা দিতেছে, ওই দেখেন আবার মুরব্বীরা কি কয়, তাহলে যাই বেরিয়ে যাবো না। আল্লাহু আকবার। কি যুবক ভাইরা ঠিক আছে নি? চলবো নি? একসাথে বলো চলবো নি? মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মুরব্বীদেরকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বাপ মা যখন খাইতে পারে ভাই আত্মা বইরা খাওয়াইস, বাবারে এইভাবে কুয়াশা আসতেছে, কখন তো কি দেখি করি, মানে আমাকে এখন আবহাওয়া বুঝাইতেছে স্যার, খালি জনগণ ছাড়তেছে না ভাই। আমি বলছিলাম যে 10:30, আপনি যখন ঘরের ভিতর কইলেন যে 10:30টার ভিতর তুলে দেবো, দেখেন বাবা যাই খাবো নতুন করে গাই। হ্যাঁ আমার যুবকরা ঠিক, সব ঠিক, কথা কোন ঠিক কিনা? আমার যুবকরা কি আরো চলবো নি? চলবো। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই যে ওয়াজ শোনার পরে যেই সন্তান বাপ মায়ের সাথে ব্যাকা তারা কথা কইব, তাহলে বোঝা যাবে ওর ভিতরে ওয়াজ ঢোকে নাই। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে ভাই? এই যে আমি বলে দিচ্ছি শোনেন, আজকে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, প্রত্যেকটা জেলাতেই আলহামদুলিল্লাহ। দেয় কে? সম্মান দেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, রাষ্ট্র ক্ষমতায় বসাই কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। রাষ্ট্র ক্ষমতা দান করে কে? আবার ওই চেয়ার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? এইবার আপনার জীবনটা হতে পারে জিরো, এখন আসতেছে এরা আনে কিরা? আপনারা আমার মোবাইল টোবাইল করে আনতেছেন নাকি? শোনেন ভাই, আপনি মনে করতেছেন এই পাম দিলে, আমি মোনাজাতের আগেও দেখবেন লোক আসতেছে, আপনি মনে করতেছেন এগুলো আমি বুঝি না? সারা বাংলাদেশ কই জায়গায় আসলাম, এই তো 4-7 বাড়িয়া, আরো কত বাড়িয়া ঘুরছি জানেন? কুরমান আলী আলহামদুলিল্লাহ 730 টাকা। হ্যাঁ আজকে খবর আছে আপনার? দেখছেন কি শুরু হচ্ছে, তাহলে আপনারা একটু আমাকে আগে তুলে নিয়ে আসবেন না? আপনারা বলবেন না যে হুজুর নিয়ে আসো, এত রাত হইতেছে? এরা আসে কই থেকে রে? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করো আমিন। আর একটু সরে করো আমিন।
ঠিক আছে চলবো। আল্লাহ আকবার। যা আছে কপালে কথা হবো সকালে, আজকে ওয়াজ করে তামা তামা করে আলাম। মুরব্বী খুব খুশি, খুশি হারামনি দাঁড়ান, আরো অনেক কথা আছে, ব্যাগ তো খুলি নেই, ধীরে ধীরে খুলবো কি কন। এবার আমার কথাগুলো ভালো করে শুনবেন। আমি যদিও হাসি আনন্দের মধ্য দিয়ে কথা বলি, সেটাও ভালো করে বুঝবেন, এটাও হেদায়েতমূলক কথা। আল্লাহ রসুল যখন কথা বলতো, একটা কথা এমনও সময় আল্লাহ রসুল একবার, দুইবার, তিনবার পর্যন্ত বলতো, যাতে মানুষ বুঝতে পারে। আমি ওয়াজ করবো সুন্দর করে, একটা কান ফাটায় ওয়াজ করে গেলাম, আর সকালবেলা একজন কবে যে হুজুর কি ওয়াজ করছে, কই হেই খুব, কি ওয়াজ করছে, কই তা তো জানি না, এটা শুনে কোনো কাম হবো? হ্যাঁ, ওই আলমাউদ যতই পাম দিক, একজন ওয়াজ করতেছে আর সব বক্তা শ্রোতা কান দিয়ে ভাষা হারাইছে। সকালবেলা চাষটা লেগেছে, একজন ধরছে, কে রে ওয়াজে গেছিলে নাকি? হ। কিরকম হয়েছে? হাই রে, জীবনে হুজুর দেখছি এরকম দেখিনি। হাই রে হুজুর কান্দে, হুজুর কান্দে ভিজে হালাইছে, আমরাও কাঁদছি। কিসের ওয়াজ করছে? কে ইউসুফ জুলেখার কাহিনী। তাহলে ইউসুফ জুলেখার কাহিনী পুরাটাই শুনছোস? জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। তাহলে এ ওয়াজ শুনে কাম হবো? ওয়াজ যা শুনবো তা বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা, আবার তা বুঝা আমলও করা লাগবে, কথা কোন ঠিক কিনা। এই যে মা বাবার খেদমতের কথা শুনতেছেন ভাই, আমি যেটা বলতেছি এটাই সত্য ভাই, বিশ্বাস কর। যদি কোনো ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, আর ওই বাপ মা যদি মরে যায় থাকে, তাহলে মনে করবে তোমার কপাল পুড়ে গেছে। এটা কি মাস? না, ইংরেজিতেই জানো, আবার পৌষ মাস খুব পারো। ইংরেজিতে জানুয়ারি মাস। কি মাস? জানুয়ারি মাস। পিছনে কোন মাস গেছে? ডিসি। আচ্ছা, ডিসেম্বর মাস। আপনি এমনও মানুষ আছে ডিসেম্বর মাসে একদিনও নামাজ পড়ে নাই, কথা কোন নাকি। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। তুমি আল্লাহর হক নষ্ট করছো, ডিসেম্বর মাস পুরো তুমি নামাজ পড়ো নাই। আজকে এই জানুয়ারি মাসে এই মাহফিলে বসে তুমি তওবা করবে খাঁটি দিলে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি ডিসেম্বর মাস নামাজ পড়েন, আজকে থেকে তওবা করেন যে আল্লাহ আমি আজকে নিয়ত করলাম ফজর নামাজ শুরু করব, এখন থেকে নিয়মিত নামাজ আদায় করব, নিয়মিত দিনের পথে চলবো, আল্লাহ আপনার পিছনে গুনাহ মাফ করবে। কিন্তু ভাই, যদি মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এইটা আল্লাহ মাফ করবে না। কি কষ্ট পেতেছেন? তাহলে এবার কোন মায়ের খেদমত করার দরকার আছে না নাই? কিছু সন্তান আছে ঢাকা শহরে চাকরি করে, মাকার পকেট ভর্তি টাকা থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় যে মায়ের তো অবস্থা ভালো না। কয় তাই কি হয়েছে? ওই নিয়ে যা সরসাদবারে অমুক ডাক্তার আছে, ওর কাছ থেকে নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। আর আমার প্রফেসর আছে না এরকম সন্তান? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, মগা ফোন দিয়ে কয় কি হয়েছে? আম্মা অসুস্থ। আম্মা অসুস্থ তুই আগে কবি না, কিসের চর সাতবাড়িয়া বেতবাড়ি অমুক তমুক থা ফেলা, উল্লাপাড়া যাওয়া লাগবে না, ডাইরেক্ট সিরাজগঞ্জ যায়, সিরাজগঞ্জ চলবো না, ডাইরেক্ট বগুড়া যায়। আর কিসের বগুড়া? ডাইরেক্ট ঢাকা ক্লিনিকে, সবচেয়ে দামি ক্লিনিকে নিয়ে আসবি, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? কথা কন না কে? হ্যাঁ, আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ মরে থেকে নাপা ট্যাবলেট কিনে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল। আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি এটা তথ্য নিয়ে দেখবেন, ওর ভিতর ভেজাল আছে। কি আছে? এই সন্তানের ভিতর কি আছে? ভেজাল আছে। কারণ ওর কাছে ফোন দিছে কে? শালি। ফোন দিছে কে? শালি। ওর কাছে যা দেখবেন বইয়ের চাইতে শালি আপন। তার মানে কি আছে? ভেজাল আছে। মুরব্বী কয় কালেকশন। আমার যুবকরা বোঝে না, মুরব্বীরা ভালোই বোঝে। কে রে? হ্যাঁ হ্যাঁ, এই যে মাথা হাত বুলা দিয়ে আদর করে দিয়ে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে না নাই?
এখন থেকে আমরা শ্বশুর শাশুড়িকে অপমান করব না, তাদেরকেও ভালোবাসবো, কিন্তু নিজের বাপ মায়ের চাইতে বেশি হতে পারে? কারণ পারে। এখন থেকে নিজের বাপ মায়ের বেশি ভালোবাসবো, আমরাও প্রয়োজনে গান শুনবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তুমি যার লাগিয়া, আজকে তো জমাইতে পারবো না এত রাইতে, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? কিছু মগার মগি আছে মোবাইলে কথা বলে এমন জমা জমছে, নিজের বাপ মায়ের খবর নাই, এরকম সন্তান আছে না নাই? এই আমার কথা রাগ করতেছেন নাকি? আবার বাপ মা অসুস্থ, দীর্ঘদিন আমার আপনার খেদমত করে এত সুন্দর করে খাওয়াইয়া পড়াইয়া বড় করছে, আজকে তোমারে বিয়ে করাইছে এই মগা আর মগি দুইজন রাত ভরা খালি ফেসবুক ইউটিউব টুইটার কি দিয়ে কি ঘাটাঘাটি কইরা রাত 2টা 3টা পর্যন্ত ওরা জায়গা থেকে ফজরের নামাজের সময় ঘুমায়। মুরব্বী তোর চোখে ঘুম নাই, ফজরের নামাজটা পইরা সে ঘরের কাজটা সাইরা রান্না বান্না করে পালায়, আর এই ডিজিটাল বউ সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাজ করে। কথা কন না কে? মগি, এটা কি মগি বিরাজ করে আর কে? আম্মা কি করেন? আম্মা কয় কি করি দেখো না, তোমার জন্য রান্না করলাম, তুমি এখন খাও। আমার মগা আর মগি দুইজন মিলে খায় আর হাসে। এরা কি মগার মগি? কতক্ষণ ঠিক কিনা? যেই সন্তান বুড়ি মায়ের দিয়ে রান্না করে মগা আর মগি খায়, এরা খাঁটি মগা আর মগি। আল্লাহ জানে কি যে কি হইতেছে। আমার যুবক ভাই কয় ঠিক। আল্লাহ আকবার কোন? কবরস্থান পাশে আছে না নাই? কবরের আলোচনা চলতেছে, ভালো করে শুনে নাও। বাপ মা যাদের এই কবরে আছে, আর কিছু হোক বা না হোক, এখন তার বাপ মায়ের সারা জীবন কানলেও পাবো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা মাধ্যম আছে ভাই, আমি আপনাদেরকে বলে দিয়ে যাব, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে সেই না নাও, ভালো করে সেই না নাও। আমার নবী কয় আল্লাহ আমারে তুমি যেমন দেখাইছো, এই জনম দুখুনি মায়ের একটু দেখায়া দাও। তার সন্তান কবরের ভিতরে কত কান্দন করে, কত কষ্ট করে, আমার আল্লাহ এইবার দেখাইবো। আল্লাহু আকবার কম। আরে যেই সন্তানের প্রতি মা বেজার, যেই সন্তানের কবরে আযাব হওয়ার কথা শুই না মা আসে, এইবার সন্তানের আযাব দেইকা জনম দুখুনি মা কান্দার কয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার সন্তানের কবরে আযাব হইব, আর আমি জনম দুখুনি মা ছায়া ছায়া দেখব, তা হতে পারে না। আমার সন্তান আমারে যত কষ্ট দিছে গো নবী, সব কষ্ট আমি ভুইলা গেলাম, আমার সন্তানরে আমি মাফ করে দিলাম, আমার সন্তানের কবরে যেন আর আযাব না হয়। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার পৃথিবীর বুকে
লোকে মায়ের মতো এমন ভালোবাসার মানুষ আর কেউই হতে পারে না। আরে বন্ধুর কাছে টাকা ধার নিছো, আমার জনম দুঃখনি মায়ের মনে যারা কষ্ট দিছো ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই মা যদি বাইসে থাকে রে আমার চর সাত বাড়ি আর যুবকের দলেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি আগামীকাল সকালবেলা ফজরের নামাজটা পড়া মায়ের দুইটা কদম ধরে ঠিক করে দেবা, মা মাফ করে দাও। এ আমার বন্ধুরা, বন্ধুর কাছ থেকে যদি তুমি 10টা টাকা ধার নাও, 100, 500, 1000, 2000 টাকা ধার নেওয়ার পরে যদি টাকা না দাও শত্রুতা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কি না? আরে বাপ নামক বন্ধুর পকড় থেকে জীবনে কত টাকা নিলাম, এই বাপটা তো কোনোদিন হিসাবের খাতায় টোকাই নাই, কোনোদিন তো এই টাকার কথা বলে না। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার গরিব মা, জনম দুকুনি মা, সন্তান রে লালন পালন করতে গিয়ে আরে বন্ধু ভালো কোনো কাপড় নিজে পরে না, সন্তান তারে পরায়। ভালো কোনো খাওন নিজে খাই না, সন্তান তারে খাওয়ায়। সন্তান যখন পড়াশোনা করতে যাবে পকেটে টাকা নাই, ওই জনম দুখুনি মা ডিম বেচা টাকা কত কষ্টের টাকাগুলো গোছাইয়া সন্তানের হাতে তুইলা দেয়। সন্তান যখন পড়াশোনা করতে যায় টাকা চায়, বাবার কাছে চাইলে বাবা রাগ করে কয় আমার কাছে টাকা নাই, পড়াশোনার দরকার নাই, গরিবের কোনো পড়াশোনা নাই। জনম দুখুনি মা স্বামীর মাথায় হাত বুলাইয়া দিয়া কান্দে আর কয় স্বামী গো মনে কিছু নিবেন না, সারা জীবন আপনি কষ্ট করছেন, আমিও কষ্ট করলাম, আমার জাদুটারে কষ্ট দিতে চাই না। আমার জাদুটা যদি পড়াশোনা করতে পারে, আমার জাদুটা যদি পড়াশোনা কইরা আমার জাদুটা যদি ভালো একটা চাকরি পায়, আমার জাদুও সুখ পাবে, আমরাও পাবো। কথা কোন ঠিক কি না? মায়ের সুখের আশায় কত স্বপ্ন দেখে রে, কিছু সন্তান আছে এই স্বপ্ন বোঝে না। মায়ের কষ্টের টাকায় পড়াশোনা করার পরে চাকরি পায়, এইবার নিজের পছন্দে একটা বিবি পাইয়া এইবার বিয়ে কইরা বাড়িতে নিয়ে আসে। ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। জনম দুকুনি মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না রে আমার সোনার যুবকের দলের, ভালো করে শুই না নাও। মায়ের মনে যদি কষ্ট দেওয়া যায় জীবনটা কিন্তু বিফলে যাইব। এই সন্তানটা যখন নতুন বউ বাড়িতে আনে রে ভাই, এইবার বড় লোকের বিটি বাড়ির ভিতরে এসে দেখে শাশুড়ি মা গোবর হাতাইতেছে রে বন্ধু। এই দৃশ্য দেখা বলে এটা কে? সন্তান কয় এটাই আমার মা। বলে এই নোংরা মানুষরে তো সালাম করা যায় না, এই মানুষটার কাছেও যাওয়া যাবে না। জনম দুকুনি মা কান্দার কয় জাদু রে, জাদু কারে নিয়ে আইলা? সন্তান কয় মা গো এই মেয়েটারে তো আমি পছন্দ করে বিয়ে করে পালাইছি। জনম দুকুনি মা বুকটা টাপরা কান্দে আর কয় জাদু রে একটা বারো জানাইলা না, আজকে আমার হাতে মহিলা দেখে তোমার বউ আজকে ঘৃণা করে। ও জাদু জানো নি আজকে তোমার ঘরে রাইস কুকার দেখা যায়, আজকে তোমার ঘরে গ্যাসের চুলা দেখা যায়, আজকে তোমার ঘরে কত সুন্দর দেখা যায়। আমি জনম দুখুনি মা বাঁশের পাতা, বনের পাতা, সোনের পাতা কুড়াইয়া সুঙ্গা দিয়া ফু পাইরা পাইরা তোমারে রান্না করে খাওয়াইয়া এত কষ্ট করে টাকা পয়সা জমাইয়া তোমারে পড়াশোনা করাইছি। কথা কোন ঠিক কিনা? আরে এই নতুন বিবি ঘরের ভিতর যাইয়া আরে উপরের দিকে তাকায়া দেখে টিনগুলো জায়গায় জায়গায় ছিদ্র রে ভাই। এইবার ছেলেটার দিকে তাকায়া বলে স্বামী গো আমারে কেমন করে নিয়ে আসলা, উপর দিয়ে তো আসমান দেখা যায়, এই ঘরে থাকা সম্ভব না, তোমার বাড়ি তুমি থাকো আমার দ্বারা সম্ভব না, আমি যাবো আমার বাপের বাড়ি। এই বইলা যখন রওনা দেয় এই সন্তানটা কই বিবি রে তুমি চইলা যাইবার আমি কি থাকবো, এটা তো হতে পারে না। এই সন্তান যখন ওই মেয়ের পিছনে পিছনে যায় জনম দুকুনি মা গলা কাটা মুরগির মতো ছটপটি করে কান্দে আর কয় জাদু রে কেমনে আমারে বুইলা যাও। আমি জনম দুকুনি মায়ের
আমারে কেমনে তুমি বইলা যাও। এই সন্তানটা যখন বউ নিয়ে বাড়ির থেকে বের হয়ে যায়, মা এমন বাস হইতে পারে না রে ভাই, বুকটা তা প্রায় কান্দে। এইবার বাড়ির গরান পার হইয়া অন্য বাড়ির রাস্তার সামনে যায়। এই মা রাস্তা দিয়া যায় না, মানুষে খারাপ কইব। এই মা বাড়ির উপর দিয়ে পাশের বাড়ি যায়, দেখে সন্তানটা হাইটা যায়, একটা বারো পিছন দিকে তাকায় না। এইবার তারপরে বাড়ি যায়, মাও তার পাশের বাড়ি যাইয়া রান্নাঘর দিয়ে উকু দিয়ে দেখে রে বন্ধু, তারপরেও সন্তানটা ফিরে যায় না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই। এই সন্তানটা এমন একদিন খবর পায়, এমন একদিন খবর পায় যেই দিন তার মায়ের আর সন্তান পাওয়া যাবে না, যেই দিন মায়ের মরণের খবরটা সন্তানের কানে চলে আইছে। আল্লাহু আকবার কম। সন্তানটা এই দিন মায়ের মরণের খবর শুই না রে ভাই, জনম দকুলি মায়ের দেখার জন্য রওনা দিছে রে বন্ধু। মায়ের মনে কষ্ট দিছে রে ভাই। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো, ভালো করে শুনে নাও। এই সন্তানটা মায়ের মনে কষ্ট দিছে রে বন্ধু। আজকে বুক বড় ব্যথা নিয়ে এইবার স্বামী স্ত্রী দুজন একই সাথে ঘুমাইছে। ওই ছেলেটার একটা সুন্দর একটা ফুটফুটে ছেলে, গভীর রাত্রে ছেলেটা কান্নাকাটি করে, হা হু করে কান্নাকাটি করে। মা যখন কান্না থামাইতে পারে না, এইবার ঘরের দিকে ছেলেটারে কোলে নিয়ে ঘরের ভিতর হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। বারান্দায় যায় হাঁটাহাঁটি করে, তারপরে বন্ধ হয় না। এই দৃশ্য দেখা সন্তান কল্পনা করে, আল্লাহ আমার সন্তান আমার বউরে এত কষ্ট দেয়, আমার সন্তানের জন্য আমার বউটা ঘুমাইতে পারে না, আরামের বিছনায় পিঠটা লাগাইতে পারে না। না জানি আমি আমার মায়ের কত কষ্ট দিছি গো, আমার মনে মানে না। আজকে আমি মায়েকে দেখতে যাব। আল্লাহু আকবার কম। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে